আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে আমি একটি ইফতার আইটেম আপনাদের সাথে শেয়ার করব। এখানে চিকেন নিয়েছি, চিকেনের পাকোড়া বানাবো। তো চিকেনের কাবাবও বলা যায়। তারপর এখানে বোনলেস চিকেন নিয়েছি, হাড় ছাড়া মুরগির মাংস। তো এর মধ্যে পুদিনা পাতা, ধনিয়া পাতা রেখেছিলাম, আদা রসুন আর লবণ, একটু জিরে গুঁড়া, সামান্য একটু গরম মশলা গুঁড়া আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অল্প পরিমাণে দিয়েছি। তারপর কাঁচা মরিচও দিয়েছি কুচি করে। তো এখানে গোলমরিচের গুঁড়ো দিলেও আরও বেশি ভালো লাগে। তো আমি মরিচের পরিমাণ অল্প করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে, যেভাবে ঝাল খেতে পছন্দ করেন ওইভাবে দিয়ে দিবেন। দিয়ে এখন একটি ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছি সব একসাথে। তারপর এর মধ্যে এখন দিলাম একটু বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা আগে করে রেখেছিলাম, এগুলো একটু গুঁড়ো করে দিয়ে দিলাম, ভেঙে দিয়ে দিলাম। আর দিলাম কিছু কাঁচা পেঁয়াজ দিলাম অল্প পরিমাণ। এটা না দিলেও হয়, পেঁয়াজ ভেজে দিলে বেশি মজা হয়। তো কাঁচা পেঁয়াজের স্বাদ আর ভাজা পেঁয়াজের স্বাদ দুইটা দুই রকম। তারপর একটু ব্রেড ক্রাম্বস দিয়ে আমি মেখে নিয়েছি। তো বিস্কুটের গুঁড়াও দেওয়া যায় বা পাউরুটির গুঁড়া, যে কোনো একটা দিলেই হবে। আপনাদের হাতের কাছে যেটা থাকবেন সেটাই দিবেন। তো এখানে বিস্কুটের গুঁড়া করে নিয়েছিলাম আমি, আর সেই সাথে পাউরুটির গুঁড়াও আছে, দুইটাই একসাথে আছে। আমি দুইটাই দিলাম, আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে বানাতে পারেন। তো এবার ভালো করে মাখার পরে আমি এভাবে ছোট ছোট বলের মতো করে নিয়েছি। তো এভাবে গোল গোল করেও ভাজা যায় আর চ্যাপ্টা করেও কাবাবের মতো করেও বানানো যায়। এভাবে বক্সে করে ডিপ ফ্রিজে রাখলেও অনেক দিন রেখে খাওয়া যায়, সংরক্ষণ করা যায় ডিপ ফ্রিজে এভাবে। তারপর আমি একটা ডিম নিলাম, ডিমে একটু সামান্য একটু লবণ দিয়ে চামচ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। তারপর এখন ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তো একটা একটা করে এখন তেলে দিয়ে ভেজে নিচ্ছি। ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে এভাবে ভেজে নিয়েছি। এভাবে চিকেন পাকোড়া বা কাবাব বানালে, চিকেন বলও বলা যায়, চিকেন বল বানালে গরম পানির মধ্যে চিকেন বল আগে একটু ভাপিয়ে নিতে হয়, তারপর তেলে ভাজতে হয় ডিমের মধ্যে চুবিয়ে। আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। এভাবেও অনেক মজা হয়েছে। এগুলো ইফতার আইটেম আপনারা রাখতে পারেন, আর চাইলে বিকেলের নাস্তা হিসেবেও খাওয়া যাবে। খুবই মজা হয়েছে, সবাই খুব মজা করে খেয়েছে, সবারই খুবই পছন্দ হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।